এসেছিলাম হচ্ছে পাড়াডাঙ্গাতে মাসির বাড়িতে। এই যে আমাদের পাড়াডাঙ্গা স্টেশন। বিকালবেলা একাই বেরিয়ে পড়েছিলাম, বিকালবেলা না মানে সন্ধ্যাবেলার দিকে বেরিয়েছিলাম হাঁটতে হাঁটতে। তো চা খেতে এসেছিলাম। সত্যি কথা বলতে এখন আমার খুব অভিজ্ঞতা আর আরেকজনের কথা খুব মনে পড়ছে। ওরা থাকলে এতক্ষণ আমার খুঁজে পাওয়া যেত না। আমি কোন জায়গায় থাকতাম নিজেও জানতাম না। কেননা ও এমন একটা ছেলে না, মানে ওর সাথে আমি যতক্ষণ থাকি ততক্ষণ আমার মুড খারাপ থাকলেও আমার হাসতে ইচ্ছা করে। মানে ওর সাথে আমি কখনো দেখেছি আমি ওর সাথে থাকলে বেশিক্ষণ ওই মুড চুপচাপভাবে থাকতে পারি না। चल बस तू लायक है क्या काम करने दे। ওর সাথে যতক্ষণ থাকবো ততক্ষণ হাসবো না তো কিছু একটা করবো। এখানে না আরেকটা জিনিস প্রচণ্ড পরিমাণে খারাপ, সেটা হচ্ছে এখানে সব জায়গায় ফোনপে অ্যাভেলেবেল না। মানে সবচেয়ে খারাপ লাগলো আমার জিনিসটা, আমার বাড়ির থেকে স্টেশন অবধি, স্টেশন যে ভাগ্যিস বেশি দূর না, আমার বাড়ির থেকে পুরো স্টেশন অবধি হেঁটে হেঁটে যেতে লাগলো। কারণ কি, চা খাওয়ার জন্য। আর বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ফোনপে সব জায়গায় অ্যাভেলেবেল নেই, এই জন্য আমার এতটা হেঁটে যেতে হলো। তার মধ্যে রাস্তায় ধরছিল আমার কুকুর। একেই মানে মনে হচ্ছে আমি রাস্তার কুকুর প্রচুর ভয় পাই, স্ট্রিট ডগ আমি প্রচণ্ড পরিমাণে ভয় পাই। কেননা যেই পরিমাণে, ঠিক আছে, স্ট্রিট ডগ কামড়াচ্ছে লোকেদের, দরকারই নেই কোনো রিস্ক নেওয়ার। ওখান দিয়ে যেন কীভাবে বেঁচে আসলাম, ওই রাস্তা দিয়েই যাইনি আমি তারপরে। झुक के रहना पड़ेगा मेरे आगे क्योंकि मैं अपने में खुद हीरो हूँ। তো ভালো লাগছে না, থাকতে হবে, আর কি করা যাবে। ব্লগটা করলাম একটু হাঁটতে হাঁটতে, ভালো লাগছিলো বেশ। মনে হচ্ছিলো যে না ভিডিও বানাই করে নিলাম একটু।